ধানের শীষে ভোট না দেওয়ার কারণে ৩ জননীর মাকে একত্রে এসে তারপর তার ইজ্জত হরণ করা হয়েছে। স্বামীকে রাখা হয়েছে স্ত্রীর পাশে এবং স্বামী সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল। এইরকম একটি নির্মম ঘটনা ঘটে যায় আমাদের বাংলাদেশের নোয়াখালীতে, যেটা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির পেজ থেকে এবং আসিফ ভুইয়ার পেজ থেকেও এরকম একটি পোস্ট করে মানুষকে জানানো হয়। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন এইগুলো নিয়ে পোস্ট করতে থাকে তখন মানুষ এটা বিশ্বাস করে নেয়। তবে অন্যদিকে ঘটনা নাকি পুরোই উল্টো। যে ৩ জননীর মা এই ধরনের অভিযোগ তুলেছে সে নাকি প্রথমে হসপিটালে যায়, বলে তাকে মারধর করা হয়েছে। এরপর ডক্টর তাকে জরুরি বিভাগে পাঠায়। জরুরি বিভাগে যাওয়ার পরে সেই মহিলাই নাকি আবার বলে আমাকে একজন ইজ্জত হরণ করে দিছে। তখন আবার ওই ডাক্তার এটা শোনার পর তাকে গাইনি বিভাগে পাঠায় সেটা পরীক্ষা করার জন্য। এখন পর্যন্ত পরীক্ষার রিপোর্ট আসে নাই। রিপোর্ট আসার আগেই পুরো বাংলাদেশের মধ্যে এক পক্ষ বলছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কারণ সাংবাদিক গিয়েছিল সেই মহিলার আশেপাশে তদন্ত করার জন্য। তখন তার বাড়ির পাশের বাড়ির মানুষ বলতেছে এরকম কোনো ঘটনা তো ঘটে নাই, আমরা তো একটু টেরও পাই নাই, ঘটনা ঘটলে তো টের পাইতাম ভাই, তবে টের যেহেতু পাই নাই সেহেতু এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো চিল্লাচিল্লি হয় নাই। এরপর স্থানীয় বিএনপির নেতাদেরকে জিজ্ঞেস করলে তারা আবার বলে এটা শুধুমাত্র বিএনপির উপরে দোষারোপ দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো তারা করছে, এগুলো সাজানো নাটক। ওই থানারই আবার এএসআই বলেন এইগুলো হচ্ছে মনোরঞ্জিত কথা, মানুষের মধ্যে বিভ্রান্ত প্রকাশ করছে, তার আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এখন পুলিশ বলবে না কেন? পুলিশ তো এলাকার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করার পর তারা বলছে এরকম কোনো ঘটনা ঘটে নাই, আমরা তো টেরও পাই নাই, টের পাইলে না হলে বলতাম। তো এই যে একজন মহিলা তিনি প্রকাশ্যে মানুষের সামনে গিয়ে যে বলছে আজ আমাকে একজন ইজ্জত হরণ করছে, সো এই বিষয়টা আমি ডাক্তারের কাছে জানিয়েছি। ডক্টর এখন পরীক্ষা করছে, রিপোর্ট বের হওয়ার পরে তারপর না হয় বলুক যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটা পুরোপুরি মিথ্যা। এখন রিপোর্ট বের হইতে কয় বছর লাগে সেটা আল্লাহ ভালো জানে, তবে রিপোর্ট তো একদিন বের হবে। বের হওয়ার পরেই না হয় ভাই আপনারা একটু অন্যভাবে প্রকাশ করতে পারতেন। যতক্ষণ পর্যন্ত ভুক্তভোগী নিজের মুখেই কথাগুলো বলছে ততক্ষণ ওইটাই সঠিক, যতক্ষণ ওইটাকে ব্যাঠিক প্রমাণ না হয়। পরীক্ষা নিরীক্ষার পরে তো আপনারা কথাগুলো বলতে পারতেন। এখনই এক পক্ষ এই মহিলাকে মিথ্যাবাদী বানাইয়া দিছে। আমি জানি না এই মহিলা কোন দল করে, আমি এখানে দলাদলি করতে আসি নাই, আমি একজন মায়ের অভিযোগ আপনাদের সামনে তুলে ধরতে আসছি। এই দেশের মধ্যে এটার বিচার যেন হয়, এবং এই ঘটনা যদি আসলে মিথ্যা হয়ে থাকে, এগুলো যদি বানোয়াট কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে এইটা পুরো নোয়াখালী না পুরো বাংলাদেশের জন্য লজ্জাজনক বিষয় যে রাজনীতি মানুষকে কিভাবে মিথ্যা ও প্রকাশ করায়। সো আমার কাছে আমি ব্যক্তিগতভাবে কোনো মত প্রকাশ করব না, আপনারা অনেক জ্ঞানী বুদ্ধিমান লোক আছেন, আপনারা প্রকাশ করেন। যেখানে ডক্টর এখন পর্যন্ত রিপোর্ট দেয় নাই সেখানে মানুষ বলা শুরু করছে এরকম কোনো ঘটনা ঘটেই নাই। আপনার ঘরের পাশে চুরি হয়, ডাকাতি হয়, সারা রাত মনে করেন সংঘবদ্ধ মানুষ এসে ডাকাতি করে সবকিছু নিয়ে যায়, আপনি পাশের ঘরে থেকে তো টের পান না। একই ফ্ল্যাটে থাকেন, দুইজন দুই ইউনিটের মধ্যে থাকেন, এক ইউনিটে ডাকাতি হয়েছে, অন্য ইউনিটের মানুষ টের পায় নাই। আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার স্ত্রী অন্য একজন পরপুরুষ না পরকিয়া করতেছে একই বিছানায়, আপনি ঘুমের চোখে টেরও পান নাই যে আপনার বউর স্ত্রীর পরকিয়া করে ফেলছে। আর এরকম একটা ঘটনা ঘটছে, আপনাকে টের পাওয়ায় ঘটনা ঘটাইবে না? যারা চোর তারা কি টের পাওয়ায় চুরি করে? এটা তো স্বাভাবিক বিষয় ভাই। যদি ওই মায়ের সাথে এরকম কোনো ঘটনা আসলেই ঘটে থাকে এবং এই ঘটনাটাকে মিথ্যা করে মানুষের সামনে প্রচার করার জন্য যদি কোনো কুচক্র মহল এই কাজ করে থাকে, তাদের সর্বোচ্চ শাস্তির আমরা দাবি জানাবো এবং আমরা নিজে সেটা নিয়ে কাজ করব। এদেশের মধ্যে একজন নারী তার ইজ্জত হরণ হওয়ার পর যদি সেটা প্রকাশ করে, সেটাকে মিথ্যা বানায় এবং অন্যান্য নারীরাও এটার সাপোর্ট দেয়, তাহলে এর চাইতে লজ্জার আর কোনো কিছু হইতে পারে না। আইয়ামে জাহেলিয়াত যুগকেও তো আপনারা হার মানিয়ে দিচ্ছেন যা করছেন এখন এই বাংলাদেশের মধ্যে। কারো ক্ষমতাই কিন্তু চিরস্থায়ী না, কারো ক্ষমতা চিরস্থায়ী না, একদিন যাবে, সবকিছু ধ্বংস হবে, সেদিন হিসাব দিয়েন। দুনিয়ার মাটিতে পুলিশের চোখ ফাঁকি দিতে পারবেন, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দিতে পারবেন না। ওইখানে এটার বিচার আপনাদের হবে ইনশাল্লাহ। টাকা আর ক্ষমতা যদি কবরে নিয়ে যাওয়া যাইতো তাহলে ফেরাউন কিন্তু জাহান্নামে না জান্নাতে থাকতো।